আসসালামু আলাইকুম। আজকে আমি দেশের ক্ষেতের তাজা কুমড়ো শাক দিয়ে রান্না করব মজার শোল মাছ। আর এই শোল মাছটা রান্না করার জন্য প্রথমে আমি কুমড়ো শাকগুলোকে একটু ভাপিয়ে নেব। কুমড়ো শাকটার মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে কুমড়ো শাকটাকে ভাপিয়ে নিচ্ছি। আর কুমড়ো শাকটা ভাপানো হয়ে গেলে আমি এক সাইডে নামিয়ে রাখবো। আর এই পাশে একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি ভেজে নিয়ে এর মধ্যে একে একে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ ও আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে নিব সামান্য পরিমাণে পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এই পর্যায়ে মশলাটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন আমি মশলাটার মধ্যে আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে নিব। মাছগুলো দিয়ে আমি খুব ভালো মতো কষিয়ে নিব মাছটাকে। মাছটা খুব ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এখন আমি কষানোর জন্য হাফ কাপ পানি দিয়ে মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ঢাকনা দিয়ে এভাবে রান্না করব আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। আমি 2-3টা কাঁচামরিচ এখানে দিয়ে নিলাম। আগে আমি শাকটাকে ভাপিয়ে রেখেছিলাম। কুমড়ো শাকটা পুরোপুরি আমার নরম হয়ে গিয়েছে। এখন এই দিক থেকে শোল মাছটা কষানো আমার প্রায় হয়ে গিয়েছে। আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি শোল মাছটাকে। আমি এখানে অর্ধেকটা মতো বোম্বাই মরিচ দিয়ে নিলাম। এই পর্যায়ে যখন মাছটা আমার পুরোপুরি কষানো হয়ে গিয়েছে, এখন আমি সেই আগে থেকে ভাপিয়ে রাখা কুমড়ো শাকটা এর মধ্যে দিয়ে নিব। এখন মাছের সাথে খুব ভালো করে শাকটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে করব, যাতে সব দিক থেকে মশলাটা খুব ভালো মতো মাখো মাখো হয়। এখন আমি এখানে হাফ কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 2 মিনিটের মতো। এই পর্যায়ে মাছ রান্নাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি মাছটাকে নামিয়ে পরিবেশন করব। এই তো তৈরি হয়ে গেলে আমার মজার কুমড়ো শাক দিয়ে শোল মাছের মজার রান্না।